সকলকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আজকের দিনটা শুরুই করলাম বেড মেকিং দিয়ে। সবার মতন আমারও নববর্ষটা শুরু হয় ভালো, ভালো খাওয়া-দাওয়া করা, সুন্দর করে সাজা, ঘুরতে যাওয়া, হালখাতা করা এবং খুব সুন্দর, সুন্দর ছবি তোলা। তো নববর্ষ উপলক্ষে আজকে আমাদের বাড়িতে সকালে জলখাবার হিসাবে বানানো হচ্ছিল লুচি, সাদা আলুর চচ্চড়ি। আমি যেহেতু লুচি খাচ্ছি না এই কদিন, ওই জন্যে মা আমাকে ২ টো রুটি করে দিয়েছিল। তো আমি সকালের ব্রেকফাস্ট করে নিই। আর তারপরে মা বাজার থেকে নিয়ে এসেছিল ঠাকুরের জন্যে এই মিষ্টিগুলো। কালো মিষ্টিটা মা পছন্দ করে না ঠাকুরকে দিতে, কিন্তু দোকানদার দিয়ে দিয়েছিল। আর আজকের দিনটা প্রত্যেক বছর আমি ঠাকুরকে পরমান্ন নিবেদন করি। এই দিয়ে ৩ বছর হচ্ছে। তো আজকেও তার অন্যথা হয়নি। স্নান করে, বস্ত্র পরিধান করে আমি চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। তো ঠাকুর পুজো দিয়েই আমি পরমান্নটা রেডি করে নিচ্ছিলাম, না হলে অনেকটাই দেরি হয়ে যেত। ১ম তো আমি মাপ বুঝতাম না, ওই জন্যে অতটাও ঠিকঠাক পারতাম না। কিন্তু হ্যাঁ, প্রত্যেক বছরই টেস্ট খুব ভালো হতো। এই বছরও তার অন্যথা হয়নি। এই বছর একটু বেশিই টেস্ট হয়েছিল। তো ঠাকুরকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। তারপরেই চলে এসেছিল এই মহারানী। তো একে বললাম, "তুমি একটু পায়েস খাও।" একটুকুনি নিয়েই থু করে ফেলিয়ে দিয়েছি। তারপরে ও সুইচ করে গেছে আইসক্রিমে। আইসক্রিম খেয়ে চলে গেছে। ও মূলত এসেছিল ওর নতুন পোশাক আর ক্লিপ দেখানোর জন্যে। পরমান্নটা ঠিক এইরকম দেখতে হয়েছিল। তারপরে মা দুপুরের লাঞ্চ দিয়ে দেয়। আজকে আমরা ৩ দিন পর ননভেজ খাচ্ছি, আর পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাটন আর চাটনি। তো দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে নিয়েছিলাম। বিকেলবেলায় উঠে আজকে আমি এই ড্রেসটা পরবো নববর্ষ উপলক্ষে। আর এই চুড়িগুলো তো আগের দিন মেলা থেকে কিনেছিলাম। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। কোনোরকম একটু হালকা মেকআপ করে চলে এসেছি একটা হালখাতার দোকানে। তো মা আর বোনই গেছিলো, আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। ওখান থেকে দিয়েছিল এই আইসক্রিমটা। দেন সোজা আমরা চলে এসেছি মেলায়। তো আজকে তো পা ফেলাই যাচ্ছে না, এত পরিমাণে ভিড়, মানে বীভৎস গরম। তার মাঝে লোকের একটা গরম, আর একটুখানিও দাঁড়ানো যাচ্ছিল না। তো আমরা এখানে জাস্ট ৫ মিনিট মতন একটা টান দিয়ে চলে এসেছি একটা লাস্সির দোকানে। এখান থেকে লাস্সি খেয়ে নিলাম। আর আমি এখানে একটা ইয়াররিংস কিনেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ইয়াররিংস নেবো, ঠিক মনও মতন হচ্ছিল না। তো আজকে এই গণেশ মোটিভের একটা ইয়াররিংস দেখলাম, তো এটা আমার খুব পছন্দ হয়ে যাওয়াতে নিয়ে নিই। মা এইখান থেকে নিয়েছিল একটা ব্যাগ। তো তারপরে আমরা বেরিয়ে গিয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। ওখানে আমরা কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করি, যেমন ফিশ ফ্রাই, তারপরে ছিল চিকেন ললিপপ আর আমার জন্য টিক্কা। এটা হচ্ছে আমার ফুল লুক। আমি ঠিকঠাক প্লেসই পাইনি যে আমি আমার ফুল লুকটা দেখাবো। তো এখানে এসে আমি একটু ভিডিও করছিলাম। আর যেহেতু এখানে খাবার সার্ভ করতে অনেকটাই টাইম লাগাচ্ছিল, বলতে গেলে অনেকটাই। তো ঠিক আছে, যেহেতু আজকের দিনগুলোতে মানাই যায় অন্যান্য দিনের তুলনায়, আজকের দিনগুলোতে খুবই ভিড় হয়। তারপরে এখান থেকে খেয়ে দেয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। যে দোকানে হালখাতা করেছিলাম সেই দোকান থেকে দিয়েছিল এই জিনিসগুলো। ছোটবেলায় ছিল হালখাতা করার মেন মজা। দাদুর সাথে যেতাম হালখাতা করতে, একটা সুতির ফ্রক পরে, মানে ওই টেপ জামা যাকে বলা হয়। তো সেই দিনগুলো এখন সবই পুরনো। এখন দাদুও নেই, আর সেরকম আর হালখাতাতে মজাও হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ভ্লগে। আজকের মতন টাটা, বাই বাই।